আসসালামু আলাইকুম সবাইকে আফরিনস ডেলি ব্লগে স্বাগতম। আজকে আমের একটি টক মিষ্টি ঝাল ঝুরি আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ এই আচারটি করতে আসলে একটু ঝামেলা পোহাতে হয়, কিন্তু স্বাদে কিন্তু চমৎকার। প্রথমেই আমি আমগুলো নিয়ে নিয়েছি, প্রায় 10 কেজির মতো আম ছিল। আমি আসলে 10 কেজি না, 4 কেজির মতো আম আমি ঝুরি করে নিয়েছি। প্রথমেই দেখতে পাচ্ছ রেশায় করে এই আমগুলো ছোট ছোট কুচি করে কেটে নেওয়া, বেশ এটা একটু সময় সাপেক্ষের ব্যাপার। তারপরে আমগুলো এর চেহারাটা দেখতে অনেকটা এরকম হয়। আমি একটু হলুদ আর লবণ মেখে নিয়েছি যাতে এটা থেকে এক্সট্রা যে টকগুলো থাকে সেটা যাতে বের হয়ে যায়। আমি একটি পাতলা কাপড়ে চিপে চিপে এই পানিগুলো আলাদা করে নিয়েছি যাতে একদম আমগুলো এরকম ঝরঝরা হয়ে থাকে। আরও ঝরঝরা করার জন্য আমগুলো আমি নিয়ে গিয়েছিলাম ছাদে যাতে এক্সট্রা পানিগুলো রোদে টেনে যায়। সেদিন আবার বেশ গরম ছিল, তো দেখতেই পাচ্ছ আমগুলো আমি প্রায় ঘন্টা 4-5 রেখেছি, সারা দিনের জন্য না। তারপর যখন বিকেলবেলা আমি আমগুলো নিয়ে এসেছিলাম, তারপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। 1 কাপ সরিষার তেল ছিল, দেখতেই পাচ্ছ। আমার চুলার আগুনটা মাঝারি ছিল, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, কারণ অনেক বেশি গরম হলেও তেল পুড়ে গেলে আচার নষ্ট হয়ে যায়। দিয়ে দিলাম আস্ত রসুন কোয়া। এখানে কিছু টালা মশলা আছে, দেখতেই পাচ্ছ, হলুদ, মরিচ, টালা জিরা, তারপর শুকনা মরিচ। আমি একে একে করে সবগুলো মশলা, টালা জিরা ছিল, 5 ফোড়ন ছিল, বিট লবণ ছিল। আমি আসলে সাদা লবণ ব্যবহার করিনি, আমি এখানে বিট লবণটাই ব্যবহার করেছি। তো অপেক্ষা করছিলাম চুলার আঁচ একটু কমিয়ে জিনিসটা যাতে একটু বলক আসে। তারপরে যে ঝরঝরা ছিল আমগুলো, সেই আমগুলো আমি আসলে এই মশলার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। চুলার আঁচ মাঝারি ছিল, জিনিসটা চুলাতে দিয়ে একটু মাখা মাখা অল্প অল্প করে মশলার সাথে আমি আচারগুলো দিয়েছি, একসাথে সবগুলো ঢালিনি। তারপরে দিয়ে দিলাম একটু চিনি। আমি আসলে গুড়টা ব্যবহার করিনি, আমি সাদা চিনিটা দিয়েই আসলে 2 রকম আচার বানিয়েছিলাম, সবটাই সাদা চিনি দিয়েই তৈরি করা ছিল। আমটা আসলে একটু টক মিষ্টি ছিল, তো চিনিটা আমি বুঝে বুঝেই অল্প অল্প করে দিচ্ছিলাম। প্রথমে অল্প দেওয়ার পর আমি শেষেও একটু দিয়েছিলাম। তারপর এটা আচারটা শেষ হওয়ার পর দেখতে এর চেহারাটা অনেকটা এরকম ছিল, খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা কিন্তু রেসিপি দেখে ট্রাই করতে পারো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। বাই।